29 দ্বিতীয় দফার ভোটে ফলতার একাধিক বুথে কারচুপির অভিযোগ উঠেছিল। ইভিএমে নির্দিষ্ট দলের প্রার্থীর বাটনে টেপ লাগিয়ে দেওয়া থেকে শুরু করে আতর মাখিয়ে রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। ভোট দিতে না পারার জন্য ফলতায় দফায় দফায় বিক্ষোভ হয়েছে, দাবি উঠেছে পুনর্নির্বাচনের। পরিস্থিতি পর্যালোচনায় ফলতায় গিয়েছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। রিপোর্ট পাঠিয়েছিলেন দিল্লির জাতীয় নির্বাচন কমিশনে। রিপোর্ট পর্যালোচনা করে রবিবার রাতে কমিশন জানিয়েছে 29 মে পুনর্নির্বাচন ফলতায়, গণনা 24 মে। ভোট গণনার পরে পশ্চিমবঙ্গে পুনর্নির্বাচনের নজির নেই। সেই হিসেবে এই প্রথম এই রাজ্যে গণনার পর পুনর্নির্বাচন হবে। ফলতায় পুনর্নির্বাচনের ঘোষণার পরেই শনিবার রাতে বিজেপি নেতা অমিত মালব্য এক্স পোস্টে লেখেন, ডায়মন্ড হারবার মডেল ভেঙে পড়ল। কার্যত একই সুর শোনা গিয়েছে রবিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলাতেও। কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল নিয়েও। আলাদা করে সমগ্র বিধানসভায় উপনির্বাচন হবে, বিধানসভা উপনির্বাচনে পুনর্নির্বাচন হবে, তার সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিয়েছে। কারণ যেভাবে ফলতাতে ইলেকশন হয়েছে, এটা তো ইলেকশন তো এইভাবে হতে পারে না যে কোনো একজন প্রার্থীর উপর আপনি সেলোটেপ লাগিয়ে দিলেন আর সেইভাবে ইলেকশন হবে। এটা ভারতবর্ষের কোথাও হয় না, একমাত্র এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্মিত এই ডায়মন্ড হারবার মডেলে হয়। অভিষেকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে ফলতা। বিজেপি অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করায় পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক্স পোস্টে লেখেন, তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং আর তাদের পোষা লোক জ্ঞানেশ কুমারেরা 10 বার জন্মালেও আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটতে পারবে না। তোমাদের যা কিছু আছে সব আনো। কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করছে, ফলতায় এসে লড়ো। তোমাদের সব থেকে যে শক্তিশালী দিল্লির কোনো গডফাদার, তাদের পাঠাও। যদি সাহস থাকে তাহলে ফলতা থেকে নির্বাচন লড়ে দেখাও। আরো এক ধাপ এগিয়ে তৃণমূলের বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ কেন্দ্রীয় বাহিনী সিংহাম অফিসার নিয়োগকে কটাক্ষ করেছেন। ফলতায় কমিশনের পুনর্নির্বাচনের সিদ্ধান্তকে পণ্ডশ্রম বলেও উল্লেখ করেছেন কুণাল। যখন যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে, ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের শুধু শুধু পণ্ডশ্রম হচ্ছে। আপনারা যে কাজগুলো করলেন, এবার প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। যদি এত রিগিং হয়ে থাকে তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহাম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর রাজনৈতিক ছক কষে। ফলে এটা প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। ফলতা বাদে সবে রাজ্যের 293 কেন্দ্রের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গের ট্রেন্ড দেখে রাজনৈতিক মহল বলছে পুনর্নির্বাচন বা উপনির্বাচন সাধারণত শাসক দলের পক্ষেই যায়। ফলতার পুনর্নির্বাচন হতে হতে নতুন সরকার গঠন হয়ে যাবে। ঘাসফুল না পদ্মফুল, কে সরকার গঠন করে এখন সেটাই দেখার। সেক্ষেত্রে অনেকাংশেই পরিষ্কার হয়ে যাবে ফলতার ফল কোন দিকে যাবে। আপাতত তাই অপেক্ষা সোমবারের। নিউজ টাইম।